হাঁটুতে জল রেখেছি যাতে আমি হাতটা ধুয়ে বসে দেখাবো কিভাবে প্রেসার কুকারে আপনারা পোড়া পিঠা বানাতে এখন তো মানুষের গায়ে গ্যাস হয়ে গেছে, তাই জন্য কুকারের মাধ্যমে কিভাবে আপনারা বানাবেন আপনারা জানেন না, বন্ধুরা অনেকে জানেন আবার অনেকেও জানেন না। সেগুলো দেখানোর জন্য আমি এই পদ্ধতিটাতে আপনাদের পুরোটা দেখাবো। দেখুন প্রথমে পরপর কালার চেঞ্জ হয়ে আসছে। এভাবে আপনি বের করে নিতে পারছেন। এভাবে আমি তিনটে আঁটি দিয়ে আছে, তিনটে আঁটি দিয়ে আমি মাড়টা বের করে নেব। এই মাড়টা বের করতে করতে আপনাদের বলে রাখি প্রেসার কুকারে কীভাবে অতি সহজে চাল দিয়ে চালের এই মাড় দিয়ে নারকেল দিয়ে রেখেছেন, নারকেল কীভাবে ছাড়িয়েছিলাম সেটাও প্রথম চালটা যখন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে ভালো শুকনো সুতির কাপড় করে এভাবে জলটা ঝরিয়ে এভাবে মিলে দেবেন। আবার 2-3 ঘন্টা এভাবে ফেলে রাখবেন যাতে ঝরঝরা করে হয়ে যায়। তাহলে আপনারা মিক্সিতে করতেও পারেন, আবার শিলনোড়াতেও করে নিতে পারবেন। তাহলে আপনার কী হবে যে পেশাইটা বা যে চালের গুঁড়িটা সুন্দর যেন চালটা যেন এভাবে ঝরঝরে হয়ে যায়। আমি যে প্রথমে দেখিয়েছিলাম তালের মালটা কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে বের করে নিতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে বের করে নিয়েছি তালের মালটা, দেখতে পেয়েছেন পুরো একটা তালের মাল, কারণ চালের বেশি আছে 500 গ্রাম চাল আছে। চালটাও আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ঝরঝরে করে নেবে। সেটার পরে আপনারা দেখুন এইভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে কি কি লাগছে দেখুন, আমি নিচ্ছি এলাচ, মিছরি, কারণ আমি চিনি খাই না এর জন্য মিছরি দেবো, আর একটা জিনিস দেবো দেখুন এটা হচ্ছে আখের গুঁড়ো। যারা চিনি খেতে চান না, অনেক সুগার পেশেন্ট আছেন যারা চিনি খেতে পছন্দ করেন না বা তারা খেতে ভালোবাসলেও খেতে পারেন না, তাদের জন্য এটা দিয়েছি। দেখুন কীভাবে দেখতে হয়, আখের গুঁড়ো যেন দেখলে মনে হবে এটা আখ গুড়কে শুকনো করে করা হয়েছে। এটাও আমি দিয়ে দিলাম। আমাদের 2 বছর 2.5 বছর ধরে তো এগুলো বন্ধ হয়ে গেছে। যাদের ইউরিক অ্যাসিড আছে, সুগার আছে, তাদের কিন্তু চিনি খাওয়া বারণ, কারণ চিনি খেলে আপনাদের শরীর থেকে 3টে জিনিস বেরিয়ে যাবে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যেটা পুরো শরীরকে একবারে ক্ষত করে দেয়। এবার কি নিলাম দেখুন, নারকেল কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, এবার নিয়েছি একটু বেকিং পাউডার, যেটা আমি দেখাবো আপনাদেরকে। কারণ বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু চাল দিয়ে করছি একটু ফুলবে, নাহলে শক্ত শক্ত হয়ে থাকবে, বাচ্চারা খাবে তো, সেগুলো সব মাথায় রেখেছি। এবার দেখুন আমি তাল পাতা নিয়েছি এবং প্রেসার কুকারটাও নিয়েছি, কারণ প্রেসার কুকারেই আমরা গ্যাসে করবো, কারণ এটা মনেই বেশি ভালো লাগে যদি মুখে দিয়ে পুড়িয়ে করা হয়। যেহেতু আমরা হতে পারছি না, এখন গ্রাম্য
নামমানটাতে নুন উঠে গেছে, তাই জন্য আমি আপনাদেরকে নাম বাংলায় হারিয়ে যাওয়ার হাতের রান্না যেগুলো আমরা স্বাদ ভুলে গেছি। চলুন আবার হয়তো আমি পারবো সেই স্বাদটা আপনাদেরকে মনে করিয়ে গ্যাস জেলে কিভাবে পাক করবো আপনাদের দেখাই। চলুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিই, এবার আপনাদের দেখাই কিভাবে আমি তালের পোড়া পিঠে কুকারে করব। প্রথমে আমি একটা শুকনো কড়াই বসিয়ে নেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি কিন্তু এতে একটু জল দিয়ে দেবো। কারণ জলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি চিনি দিচ্ছি না, সেই জন্য মিশ্রিটাকে একটু হালকা আমি গরম করে নিচ্ছি। প্রথমে আমি মিছরি দিয়ে দিচ্ছি। মিছরিটা দিয়ে দিলাম। মিছরিটা একটু ফুটে উঠলে এরপরে আমি একটু হালকা নাড়তে থাকবো। ফুটে উঠলেই আমি দেবো এলাচ দেবো, আখের গুঁড়ো দেবো, নারকেল দেবো, দিয়ে প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। দেখুন প্রায় চিনিটা গলে এসছে। এবার আমি এলাচ দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি এবং আখ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ফুটতে ফুটতে আমি দিয়ে দেবো নারকেল কুচি এবং নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে একটু পাক করে নেব। এবার আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। না, চালের গুঁড়িটা আছে তো, লবণটা না দিলে ঠিক স্বাদ আসবে না, তাই লবণ দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি ওতে পুরো তালের মানটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। যত সময় না ভালো করে ফুটবে তত সময় কিন্তু নাড়তে থাকবে।